জঙ্গলে এমনটা অনেক সময় হয় যে বড় আকারের প্রাণীরা নিজেদের সর্বশক্তিমান ভেবে বসে এবং শক্তির বলে পুরো প্রাণীদের রাজত্বকে নিচে নামানোর চেষ্টা করে। এরকম জেদের কারণে মাঝে মাঝে ভীষণ লড়াই দেখা যায় এবং এমনটা হওয়ারই কথা। প্রকৃতির নিয়ম যে সব সময় শক্তিধর জীব তার চাইতে কম শক্তিধর জীবের উপর অত্যাচার করে এবং সুযোগ পেলে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেয়। আজকের ভিডিওতে আমরা এমনই কিছুটা মজাদার যুদ্ধ দেখতে যাচ্ছি যা আমাদের বলে শক্তি যে কারোরই থাকতে পারে। এই ভিডিওটাতে আমরা বাঘকে একটি গরুর উপর হামলা করতে দেখব, একটি কোবরাকে টিকটিকের সাথে লড়াই করতে দেখব এবং একটি টাইগার শার্ককে পাখি শিকার করতে দেখব। বিশ্বাস করুন, এদের মধ্যে কিছু সময় আপনারা একদম হয়রান হয়ে যাবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম শুরু করা যাক এই পাখিগুলো দিয়ে, যারা একটি রক মাউন্টেনে থাকে। এই পাহাড় শুধুমাত্র পাখিদের একটি প্রজাতির ঘর নয়, এখানে অনেক হাজার প্রাণী থাকে। আর কেনই বা থাকে না, কারণ এই পাহাড়ে প্রাণীরা ভরপুর আহার পায়, কিন্তু বেশিরভাগ শিকারীরা এই পাখিদের থেকে তাদের খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, যারা নিজেরা পানির ভেতরে গিয়ে মাছ ধরতে পারে। নিজেদের বেঁচে থাকার জন্য সবশেষে সেই পাখিদের সমুদ্রে নামতে হয়। নিজের বাচ্চাদের পেট ভরতে তাদের অনেক কিলোমিটার পর্যন্ত গিয়ে ফিশিং করতে হয়। পানির ভেতরে গিয়ে তারা তাদের শিকারের সন্ধান করে। একবার মাছ ধরতে পারলে তারা সেই মাছ মুখের ভেতরে করে সঠিক সময় সেখান থেকে চলে আসে। যদিও এই পাখি শিকারীদের খুঁজে নেয়, কিন্তু তাদের বাচ্চাদেরও খাওয়াতে হয়। পানি থেকে বাসা পর্যন্ত খাবার নেওয়ার জার্নিটা অনেক বেশি মুশকিল হয় তাদের জন্য, কারণ মাঝে অনেক শিকারী তাদের কাছ থেকে শিকার ছিনিয়ে নেওয়ার জন্য বসে থাকে। আপনারা এই ভিডিওটাতে দেখতে পারেন বাকি পাখিগুলো কিভাবে এই পাখিটার থেকে খাবার ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। আর এই দুশ্মন শুধু একটি পাখি নয়, বরঞ্চ অনেকগুলো পাখি। এই ক্লিপ আপনাদের বলে যে জরুরি নয় যে শিকার করার পর আপনি আপনার পেট ভরবেন। এখানে অনেক জীব আপনার মুখ থেকে লোকমা কেড়ে নেওয়ার জন্য বসে আছে, কিন্তু ভালো ব্যাপার হচ্ছে এই পাখি তার খাবার বাঁচাতে সক্ষম হয়। আজ তার বাচ্চারা ভর পেটে খাবার খাবে। এর পরের ক্লিপের দিকে যায়, যেখানে কোবরা আর টিকটিকের মধ্যে হওয়া যুদ্ধটাকে দেখাচ্ছে। এই ক্লিপটাতে কোবরা একটি বড় টিকটিকে ট্র্যাকডাউন করে। কোবরার ভয়ে টিকটিকি একটি জায়গায় ফ্রিজ হয়ে যায়। এই কারণে কোবরা তার শিকারকে প্রথমে শুকে নেয় এবং বুঝতে পারে যে সেটা জীবিত নাকি। সেটা চিন্তা করতে থাকে শিকারকে কোন দিক থেকে খাওয়া বেশি ভালো হবে। কিন্তু যখনই সে টিকটিকিটাকে খাবে, তখনই টিকটিকি অনেক বেশি অ্যাক্টিভিটি করা শুরু করে। এই জীব পুরো শক্তির সাহায্যে ভেগে যাওয়ার চেষ্টা করে, কিন্তু কোবরা তাকে কুণ্ডুলিতে ফাঁসিয়ে নেয়। এই বিষাক্ত প্রেডেটর থেকে পালানো তার জন্য মুশকিল হয়ে পড়ে এবং সবশেষে তার জীবন বিলিয়ে দিতে হয়। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন কোবরা টিকটিকিটাকে মাথা থেকে একদম গেলা শুরু করে এবং কিছু মিনিটেই তাকে ভোজন বানিয়ে নেয়। একবার ডিনার করার পর এসে আবার ঝোপে চলে যায়। টাইগার শার্ক ভার্সেস অ্যালবাট্রাস। শার্কের কথা বললে রাগান্বিত টাইগার শার্কের কথা আসাটা স্বাভাবিক। সমুদ্রে থাকা এই শিকারী অনেক ভয়ঙ্কর এবং অনেক দ্রুততার সাথে শিকার করতে জানে। জুনের মাস আসতেই গরম শুরু হয়ে যায় এবং এই শিকারী সেলো পানিতে দেখা যায়। এরা বালিযুক্ত বিচে তাদের শিকারের সন্ধানে আসে আর পাখিদের উপর হামলা করে দেয়। এখন একটু এই ক্লিপটাকে দেখুন, যেখানে এই মাছটি অনেক কিলোমিটার পর্যন্ত যাত্রা করে সেন্ট বিচে এসেছে, যেখানে অ্যালবাট্রাসের বাচ্চারা উড়া শিখছে। তারা উড়ার প্র্যাকটিস করতে করতে প্রথমবার পানিতে নামে, কিন্তু তখনই টাইগার শার্কের হামলা তার জান নিয়ে নেয়। আপনাদের বলে দেই, সমুদ্রের তট ছেড়ে এই পাখিদের জন্য আসমানে ওড়া একটু মুশকিল এবং সেই ব্যাপারটা ফায়দা হিসেবে টাইগার শার্ক তাদের খেয়ে নেয়। দেখুন কিভাবে এই ক্লিপসে টাইগার শার্কের ধারালো দাঁত পাখিটাকে জাপটে ধরে। লেপার্ড ভার্সেস ইম্পালা। পুরো জন্তুদের রাজত্ব জানে যে চিতাবাঘের হান্টিং এর ওপর কোনো সন্দেহ নেই। দ্রুত দৌড়ানোর জন্য এরা যে কোনো দ্রুততম প্রাণীকে শিকার করতে পারে। এটা তো আপনারা সবাই জানেন যে এই জীব শিকার করার জন্য যে কোনো অবস্থায় প্রস্তুত থাকে। এখন একটু এই ক্লিপটাকে দেখুন, যেখানে হরিণকে তার জালে ফাঁসানোর জন্য বাঘ 2 দিন পর্যন্ত ড্রাইল্যান্ডে ঘুরতে থাকে। যেই না ইম্পালা বের হয়, তখনই লেপার্ড ঝোপ থেকে বের হয়ে তার উপর হামলা করে। 2 দিনের ক্ষুধার্ত চিতা বাঘ সোজা হরিণের গলায় হামলা করে এবং এক হামলায় তাকে ধরাশায়ী করে দেয়। কিন্তু কষ্টের ব্যাপার হচ্ছে, এত মেহনতের পরেও সে তার শিকার পায় না। দূরে দাঁড়ানো হায়নার নজর চিতাবাঘের শিকারে পড়ে। এই শিকারীরা মিলে চিতাবাঘের শিকার ছিনিয়ে নেয় এবং যখন এর পেট ভরে যায়, তখন বাকি সব খাবার চিতাবাঘের জন্য ফেলে চলে যায়। ভালো ব্যাপারটা হলো, এত কষ্ট করার পরেই চিতাবাঘ একটু তো খাবার পেল। এমন একটা ক্লিপ আপনাদের দেখাই যা এর থেকেও বেশি ভয়ানক। এখানে চিতাবাঘ তার শিকারকে প্রথমেই নোটিস করে
একটি গর্তে নিজেকে লুকিয়ে লেপার্ড সুযোগের সন্ধানে থাকে। যখনই টার্গেট তার সামনে আসে সে পুরো শক্তি দিয়ে ইম্পালার পিছে পড়ে যায়। তার পিছে থেকে হামলা করার জন্য এই যে তার পাঞ্জার ব্যবহার করে এবং তারপরে তার গলায় কামড় বসিয়ে দেয়। ধীরে ধীরে ইম্পালার নিঃশ্বাস বের হতে থাকে এবং লেপার্ড এই ইম্পালাকে তার নামে করে নিয়েছে। কিন্তু তখনই রনে ভঙ্গ দিতে হায়না সেখানে চলে যায় এবং ইম্পালাকে মারা যেতে থেকে বাঁচিয়ে নেয়। শিকারকে তার কবজা থেকে বের করে লেপার্ড সেখান থেকে পালায়। বন্ধুরা, এখন কথা বলছি কিউট দেখতে পেঙ্গুইনদের নিয়ে, যারা মানুষদের থেকে দূরে অ্যান্টার্কটিকায় থাকার জন্য জানা যায়। এই টিপে পেঙ্গুইনের বাচ্চা সাগর কিনারায় সাঁতারের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু তাদের এই প্র্যাকটিস খুব দ্রুত ভঙ্গ হয়ে যায় যখন পেট্রোল বার্ড পেঙ্গুইনের ওপর হামলা করে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে এই শিকারী পাখি বেবিদের গর্দানে হামলা করে। এই পাখিটা কিছু করার আগে সে তার ঠোঁট দিয়ে তাকে ঘায়েল করে ফেলে। 30 সেকেন্ডের পরে বাচ্চাটার সাহায্য করার জন্য পরিবারের সদস্যরা আসে এবং তার বাচ্চাকে সরিয়ে নেয়। সেই বাচ্চাটার কিসমত আজকে অনেক ভালো, কিন্তু প্রত্যেক পেঙ্গুইন এমন হামলা থেকে বাঁচতে পারে না। এখন একটু এই ক্লিপটাকে দেখুন, যেখানে এই পাখিটি কত নির্মমতার সাথে পেঙ্গুইনের মাথায় হামলা করেছে। তার কঠিন ঠোঁটের সাথে সে তার মাংস খেতে থাকে এবং ততক্ষণ পর্যন্ত থামে না যতক্ষণ না পর্যন্ত তার জান চলে যায়। অনেক চেষ্টা করার পরও এই পেঙ্গুইন তাকে এখান থেকে বাঁচাতে পারে না এবং সব শেষে তার জীবন চলে যায়। টাইগার ভার্সেস কাউ। জঙ্গলের রাজা যদিও সিংহ, কিন্তু যদি শক্তির কথা বলা হয় তাহলে বাঘ কখনোই পিছে থাকে না। যে কারো উপরে হামলা করতে সিংহর চেয়ে পিছে নয়। বেশিরভাগ সময়ই এই শিকারী মানুষদের কাছ থেকে দূরে থাকে, কিন্তু যখনই জঙ্গলে খাবারের অভাব দেখা দেয় তখনই জঙ্গল ছেড়ে এরা আমাদের দিকে আসে। এমন সময় এই শিকারী সেই সব জন্তুদের উপর হামলা করে যারা একটু দুর্বল। বেশিরভাগ সময় গরু এদের মুখ্য শিকার হয়ে যায়। বন্ধুরা, এখন একটু এই ক্লিপটাকে দেখুন, যেখানে বাঘ গরুকে শিকার বানাচ্ছে। এর আগে বাঘ গরুর উপরে পেছন থেকে হামলা করে এবং তারপরে তার গর্দানের দিকে হামলার প্রস্তুতি নেয়, যাতে করে সে গরুটাকে গলা টিপে মারতে পারে। সাপ দেখা যাচ্ছে একটি গরুকে মারতে তার পুরো শক্তির ব্যবহার করতে হচ্ছে বাঘকে, কারণ এত বড় শিকার ধরা সহজ নয়। এরকম আরো অনেক ক্লিপ রয়েছে যেখানে টাইগার গরুর উপর হামলা করছে আর তাদের মৃত্যুর কারণ হয়ে যায়। ক্যাটফিশ ভার্সেস পিজন। আপনি কি কখনো ক্যাটফিশ আর কবুতরকে লড়াই করতে দেখেছেন? এর পরের ক্লিপ যা আমরা আপনাদের দেখাতে যাচ্ছি তা সাউথ ফ্রান্সের। আপনারা হয়তোবা দেখছেন বেশিরভাগ পাখি নিজেদের পরিষ্কার করতে ও পানি পান করতে নদীর কিনারায় যায়। এই অবস্থার সুযোগ নিয়ে সমুদ্রের শিকারীরা তাদের টার্গেট বানিয়ে নেয়। এই ক্লিপেও আপনারা কিছুটা এমনটাই হতে দেখবেন, যেখানে একটি বড় ক্যাটফিশ কবুতরের উপর হামলা করে আর তাকে মুখে ধরে তার জান নিয়ে নেয়। টাইগার বাটারফ্লাই ভার্সেস স্পাইডার। বন্ধুরা, মাকড়সা জাল থেকে যে কোনো পোকামাকড় পালিয়ে যাওয়া একদম মুশকিল। এই ব্যাপারটা তো আপনারা সবাই জানেন, কিন্তু তখন কি হয় যখন একজন শিকারী নিজে এই প্রজাতি অনেক চালাক। ক্যাটারপিলারের রূপে এরা তো বিষাক্ত পাতা খায় যা তাদের শরীরের বিষাক্ত পদার্থ উৎপন্ন করে, তাই এদের শিকার বানানো আর মৃত্যুকে আলিঙ্গন করা একই কথা। স্পাইডারও এই কথাটা জানে, তাই তাকে ছেড়ে দেওয়াই ভালো মনে করে। বন্ধুরা, এই ছিল প্রাণীদের দুনিয়ার কিছু যুদ্ধ যা অনেক রোমাঞ্চকর। তারা তাদের শিকারকে ধরতে যে কোনো শেষ পর্যন্ত প্রস্তুত এবং তার জন্য তাদের 2 দিন পর্যন্ত ক্ষুধার্ত থাকতে হলো তারা প্রস্তুত। তো বন্ধুরা, এই সব ক্লিপগুলোর মধ্যে আপনার কাছে কোন ক্লিপটা ভালো লেগেছে কমেন্ট করে আমাদের অবশ্যই জানাবেন। আর এই ভিডিওটা থেকে যদি আপনারা নতুন কিছু জানতে ও শিখতে পারেন তাহলে ভিডিওটাতে একটি লাইক করে আপনার ফ্রেন্ড আর ফ্যামিলির সাথে অবশ্যই শেয়ার করবেন। আর যদি আপনি এই চ্যানেলে নতুন হন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে নিন, যাতে আমাদের ভবিষ্যতের যত ভিডিও আছে আপনারা কোনোটি মিস না করেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।